2,000 years later. সবাইকেই বলছি গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখতেই পাচ্ছ গরম গরম চা আর বিস্কিট সকালবেলায় খাচ্ছি। এখান থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে, দেখতেই পারছো। আর মনিকে নিয়ে পাড়ায় ঘুরতে বেরোচ্ছি। তা এতদিন বৃষ্টি ছিল বলে বেরোতে পারিনি, তার জন্য একটু বেরিয়েছি। তা দুদিনের ভিডিও মিলে তোমাদেরকে দেখাবো। চলো, একদিন এইটুকুই তুলেছি, পরের দিনের হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। মহকুজ ব্লগে সবাইকে স্বাগত। তা মনিকে নিয়ে একটু পার্কে যাবো ঘুরতে। ওকে তো এই কয়েকদিন তো এনেছি, কোথাও নিয়ে যাওয়া হয়নি, তার জন্য পার্কে যাচ্ছি। তা তোমাদেরকে দেখাবো যেটুকু পারি। আগেও দেখিয়েছি, পার্কে ঘুরে ভিডিও করে দেখিয়েছি তোমাদেরকে। মনিও দেখো রেডি হয়ে গেছে, এখন যাব। তা আমি চুড়িদার পরেছি। চলো তোমাদেরকে অল্প অল্প করে দেখাই, ভিডিও দেখতে থাকো, ভালো লাগবে। ওই দেখো জল। চলো আমরা এখন যাব, সন্ধ্যা হয়ে এসছে, তাই আগে যাব। দুটো শর্ট ভিডিও করলাম, এর জন্য একটু দেরি হয়ে গেল। দেখতে থাকো। মা জামা টামা পরিয়ে দিয়েছে, এখন শুধু মাথা আঁচড়ানো আর কাজলটা পরানো হয়নি। জুতো পরিয়ে দিয়েছে মা। আমি কাজলটাই খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কাজলটা পাচ্ছিলাম না, পরে পেয়েছি। আর দেখো ব্যাগ ট্যাগ পুরো অবস্থা খারাপ হয়ে রয়েছে। আর এই সাইডে বাবার দোকানের শাড়িগুলো রয়েছে, দেখতেই পাচ্ছ। ব্যাগ ট্যাগ এই সাইডে পুরো জাম হয়ে রয়েছে। তারপর মনিকে খাইয়েছি, থালাটা ওখানে রয়েছে। তা মা জামাটা পরালো, জুতোটা পরালো, এখন আমি কাজলটা পরিয়ে দিচ্ছি আর মাথাটা একটু আশ্রিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। তা মাকে বললাম একটু ফোনটা ধরে দিতে। ফোনটা মা একটু ধরে দিল বলেই একটু তোমাদেরকে দেখাতে পারছি এইভাবে। তা সেভাবে তো দেখানো হয় না, আমি যেভাবে পারি সেভাবে তোমাদেরকে দেখাই। তাই একটু এইভাবে তোমাদেরকে দেখালাম। কেমন লাগছে অবশ্যই বলবে। কেউ ধরে দিলে একটু ভালো হয়, ভিডিওটা আরও দেখতে ভালো লাগে। আর কি বলতো, সামনের থেকে যেটুকু পারি তোমাদেরকে দেখাই, তাছাড়া দেখানো হয় না। আর মনিকে দেখো মাথাটা আশ্রিয়ে ওকে রেডি করিয়ে এখন যাবো। দেখো আমাদের এখানে 3 মাথার মোড়ে যে টোটো স্ট্যান্ড থাকে, সেখানে দেখো বিশ্বকর্মা পুজো হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি। আজকে দিনেই মনিকে একটু ঘোরাতে নিয়ে যাব, কেননা আজকে একটু হইচই গান বাজনা হবে, ওরও ভালো লাগবে, এর জন্য নিয়ে যাচ্ছি পার্কেও। আর এখানে খুব হইচই হয়, প্রতিদিনই লোকজন আসে, দেখতেই পাচ্ছ। ফুলিয়া নদিয়া রবীন্দ্র পার্কে তোমাদেরকে ঘোরাবো। আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যখন এসছি বাপের বাড়িতে, তখনই এখানে আসি। তা বৃষ্টি হচ্ছিল বলে তার জন্য আসতে পারিনি, তাহলে আগেই আসতাম। তা দেখো এখানে সবাই এসছে, বাচ্চারাও এসছে, দেখতে কেমন লাগছে অবশ্যই বলবে। আর এখানে বাচ্চারা খেলাধুলো করে, ভালোই লাগে। দেখো মনিকে দেখো হাঁসের মধ্যে উঠিয়েছি। মনিকে এখানে নিয়ে এসেছি, খুবই আনন্দ করছে, খুবই ভালো লাগছে। তার মধ্যে এখানে খুব মাইকের আওয়াজ হচ্ছিল, গান বাজনা হচ্ছিল, খুবই নাচানাচি করেছে, আনন্দ করেছে, খুব মজা করেছে, দেখতেই পাচ্ছ। আর বাচ্চারা তো এগুলো পেলে খুবই খুশি হয়। মনি বেশি আনন্দ করেছে। দেখো এই জিনিসটাই উঠে এত ভালো লেগেছে। তা অনেকেই বলছিল যে ও তো ছোট, ও এটাই উঠতে পারবে না, ভয় পাবে, অনেকটাই উঁচু, দেখতেই পারছো। তাই এটাই উঠবে, ও জিদ করেছে। তা কি করব, এটাই ওঠালাম, দেখি আমি আবার ধরবো। তা বারবার ওকে ধরছিলাম যাতে একবারে পায়েটায় যদি না লাগে, এর জন্য। ছোট তো, আর কি সাহস দেখাচ্ছে দেখো। ওর থেকে যে বড়গুলো রয়েছে এত সাহস পায় না, কিন্তু ও খুব সাহস পায়। তারপর এটাই উঠিয়েছি, এটাতে খুব মজা পেয়েছে। আর ওকে বললাম যে একটু ধরে দিতে, বাচ্চা মেয়েকে বললাম, আমি একটু ভিডিও তুললাম তার জন্য। প্রথম থেকে আমি ওকেও চড়াচ্ছিলাম, তারপরে ওই বাচ্চা মেয়েটা আসলো, তাও বললাম যে একটু ধরতে, নাহলে আমি ভিডিও তুলতে পারছিলাম না, তার জন্য একটু ভিডিও তুললাম। তারপর ওকে নামিয়ে দিয়ে আবার অন্য জায়গায় খেলতে নিয়ে গেলাম, তারপর দোলনায় উঠিয়েছি। তা আজকে সেরকম ঝর্ণার জলটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কেননা বন্ধ করে রেখেছে, সেরকম আজকে চালাইনি, তাহলে ওটা তোমাদেরকে দেখাতাম। আবার এই দেখো হাঁসের মধ্যে উঠেছে, একাই উঠছে দেখো, আমি আবার ধরেছি। এই এত সাহসী দেখায় না আমার মেয়েটা, খুব সাহসী, ভয়টয় সেরকম আমার মেয়ে পায় না, দেখেই বোঝা যায়, যারা দেখবে তারাই বুঝতে পারবে। আর এই দেখো আবার উঠেছে। তারপর ওর বাবাকে আবার দেখালাম যে দেখো তোমার মেয়ে কীরকম দুষ্টুমি করছে। তাই ওর বাবা দেখছে আর ওর বাবা হাসছে। যখন ভিডিও কল করেছি তখনই একটু ভিডিও কল আমি রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে, তার জন্যই এটা তোমাদেরকে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর ওর বাবা তো খুবই আনন্দ পেয়েছে। আর ওর জিনিস যাই করুক না কেন, ওইগুলো যদি দিই, ওর
বাবা খুবই খুশি হয়, যে কোনো জিনিস হোক না কেন। তার পার্কের থেকে মনিকে একটু নিয়ে আসলাম যে মনিকে কিছু খাবো। আমি একবার শুধু আইসক্রিমের নামটা নিয়েছি, ও ওইটাই খাবে, অন্য কিছু আর খাবে না। তারপর এখানে আসলাম, আমিও একটা নিয়েছি, মনিকে একটা দিয়েছি, কিন্তু ওকে পুরোটা খাওয়াইনি কেননা ঠান্ডা লেগে যাবে। শুধু একটু ওর ভালো লাগে বলে আমি ওকে একটু খাইয়েছি। দেখো চাটছে, আর পাকা বড়ি দিচ্ছিলই না, ওই খাবে এরকম, আর যদি ঠান্ডা লেগে যায় আমি সেই ভয়ে অল্প একটু খেয়েছে, তারপরে আমি খেয়ে নিয়েছি। আবার এখানে দেখো খিচুড়ি বিতরণ করছিল। আমাদের বিডিও অফিসে অনেক জায়গায় বিশ্বকর্মা পুজো হচ্ছিল, সেটাই তোমাদেরকে দেখাবো। তার সাথে সাথে মেয়ের দুষ্টুমিটাও দেখাবো। দেখো এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, এত দুষ্টুমি করছে, কোথাও স্থির থাকছে না। সবাই ওকে দেখো ধরে রাখছে যে দুষ্টুমি করে বলে, ওকে যেতে না করছে, ওখানে যেও না, মনির জুতো পড়েছে। আমি বারবার বলছি এখানে আসতে, তা আসতে না, দুষ্টুমি করছে। তারপরে ওই লোকটা একটু ধরলো, যাতে ঠাকুর মন্দিরে তো জুতো পরে যাওয়া যায় না। তারপরে এখানে নিয়ে আসলাম, এখানে এসেও সেই রকম করছে, সামনে চলে যাচ্ছে। যতক্ষণ মনি কোলে থাকে ততক্ষণই ভালো থাকে, যখনই নামায় তখন এরকম দুষ্টুমি করে। আমি একটু ভিডিও তুলছি, আর ওই দেখো রাস্তায় চলে যাচ্ছিল, সেটা দেখাইনি। তারপর বান্ধবীর সাথে দেখা হয়েছিল, পার্কেই দেখা হয়েছিল, তা সেভাবে তো তুলিনি ভিডিও। তা অনেকের সাথে দেখা হয়েছিল, কথাবার্তা বলেছি। তারপর এখানেও আবার পুজো হচ্ছে, দু জায়গায় পুজো হয়েছে। দেখো এখানেও তোমাদেরকে এসে ভিডিওটা দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। অল্প করে ভিডিও তুলতে তুলতে অনেকটা বড় ভিডিও হয়ে যায়, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, যে বড় হোক ছোট হোক তাও তোমাদেরকে দেখাবো। তা বান্ধবীরা আসেনি, কেননা এই ঠাকুর দেখেছে, ওরা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখো লাইন পড়েছে, আমি তো খিচুড়ি নিইনি, কেননা অল্প এক জায়গা থেকে নিয়েছি, তাতেই হবে। এখানেও পুজো হয়েছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দূরের থেকে দেখালাম, সামনে আর যাইনি। তারপরে দেখো কত সাজার দোকান, এখানে অনেক দোকান হয়েছে আমাদের বিডিও অফিসের সামনের দিকে, রাস্তার ধারে ধারেই আছে। আবার এখানেও প্যান্ডেল রয়েছে, এখানেও পুজো করেছে, তোমাদেরকে ঠাকুর ঘুরে নিয়ে আসবো। এখানে সব জায়গায় দেখো প্রসাদ বিতরণ করছিল, খিচুড়ি প্রসাদ বিতরণ করেছিল, তা সব জায়গা থেকে আমি নিইনি, খালি এক জাত থেকে শুধু নিয়েছি। আর এখানে দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে, দেখার মতন প্যান্ডেল, আর বাজনাও খুব হচ্ছিল, তার জন্য ভয়েসটা আমি দিচ্ছি, না হলে কি বলতো সাউন্ড একটু হলেই ক্যান্সেল করে দেয় ভিডিও, এর জন্যই আমি সাউন্ড বন্ধ করে আমি ভিডিওটা করেছি আর ভয়েসটা দিচ্ছি। আর দেখো খুব সুন্দর করেছে, আর ওখানে দেখো খাওয়ার ব্যবস্থা করেছে, মনে করো যারা যারা আত্মীয় স্বজন আছে খাবে তাদের জন্য ব্যবস্থা করেছে। তা আমি যেটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম, লাইটিং মাইটিং দিয়ে খুব সুন্দর হয়েছে। আর মনি দেখো ওই ঠাকুরের কাছে যাবে, এর জন্য বারবার বায়না করছিল। তারপরে আমি ওকে একটুখানি তুলে আমি চলে আসলাম বাড়িতে। আর ওখানে হাই ফ্রেন্ডস, তা চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে, দেখি কটা বাজে, 7:25 বাজে। তা মনি ঘুমিয়েছে তাই দেখালাম না, ঘুমিয়ে পড়েছে এর জন্য। আর এই দেখো আমার পুরো অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছ। তা সেরকম কিছু আনিনি, ওখানে আবার প্রসাদ দিচ্ছিল, একটু অল্প খিচুড়ি খাইনি, সাথে করে নিয়ে এসেছি সিঙ্গারা বেগুনি এসব কিনে নিয়ে এসে এগুলোই খাবো। তাই দেখো গরম লেগে গেছে, তা এখনই চেঞ্জ করবো, তা দেখতে থাকো, ভালো লাগবে। এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো মা যে তালের বড়া বানিয়েছে, সেগুলো দেখিয়ে দেবো, কেননা অল্প তুলেছিলাম এর জন্যই। এই ভিডিওর পরে তোমাদেরকে দেখাবো মা যে তালের বড়াটা বানিয়েছে সেগুলো, তা দেখতে থাকো, ভালো লাগবে। ওগুলো দেখিয়ে শেষ করে দেবো। এই দেখো গরম গরম তালের বড়া, কে কে খাবে চলে আসো। এই দেখো মা সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছে, তাল, তারপর ময়দা, যা যা লাগে, নারকেল কোড়া। আর এই দেখো গরম গরম তেলে ভাজছে, এইগুলো খেতে যে দারুণ লাগে না, তোমাদের দেখেই তো লোভ লাগছে। তোমরাও তাড়াতাড়ি বানিয়ে নাও, অবশ্যই ভালো লাগবে খেতে। আর যারা যারা বানাওনি এখনো পর্যন্ত, ঝটপট বানিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও। আর দেখো অনেকগুলো ভাজাও হয়ে গেছে, এগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ভালোই লাল হয়েছে, মচমচাও হয়েছে, খেতে ভালোই লাগবে। তোমাদেরকে খাওয়া দেখাবো। গরম একটা নিয়েছি, গরমে একটু কামড় দিয়েছি আর ধাপ উঠেছে, আর আমি খেতেও পারছি না। দেখো পুরো গরম গরম মুখে দিয়েছি, তোমাদেরকে দেখাবো বলে আমি গরম গরম মুখে দিয়েছি। আর ঝটপট তোমরা লাইক কমেন্ট করতে পারছো না, ঝটপট করে ফেলো। আর দারুণ হয়েছে খেতে, সেটাই তোমাদেরকে বলছি। মুখে রয়েছে বলে কথা বলতে পারছিলাম না, তার জন্য ভয়েসে বলছি। আর এত সুন্দর করে মা বানিয়ে দিচ্ছে, আর মার হাতের রান্না তো সবারই ভালো লাগে, তোমরা তো জানোই, আমারও ভালো লাগে। এর জন্য আমি এখানে আসলে একদম ফ্রিভাবে থাকি, মা বানায় এটা ওটা, আর আমি বসে বসে খাই আর তোমাদের ভিডিও করে দেখাই। আর কি করবো বলো, এটাই তো আনন্দ, তাই না? বেশিরভাগ শ্বশুরবাড়ি
বাড়ি গেলে সবারই কষ্ট হয়, সবাই চায় যাতে বাপের বাড়ি এসে একটু আরাম পাই, এরকম যাতে আমিও যেরকম পাই সবাই সেরকমই পাক। বাপের বাড়ি এসে পায়ের তলায় পা রেখে গরম গরম তালের বড়া খাবো, তোমরা দেখো। আর লোভ দিও না যাতে আমার পেট খারাপ না হয়, তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। তা আমি এখানে শেষ করছি, বাই, টাটা।